আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নেহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে আমার আম্মার রেসিপিতে খুব শর্টকাটভাবে করে দেখাবো এই নেহারির রেসিপিটি। এক এক জায়গায় এক এক রকম করে রান্না করা হয় এই নেহারি রেসিপিটি, আর আমি দেখাবো খুব সহজভাবে, আর খেতেও হবে খুব মজা। আর এই নেহারিটি রান্নার জন্য আমি 4টা গরুর পায়া নিয়েছি, দিয়ে দিয়েছি সবগুলো একসাথে পাতিলের মধ্যে। এখন দিয়ে দিব একে একে সব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ রসুন বাটা, 2 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 4 চামচ আদা বাটা, আর সামান্য তেল। দিয়ে দিব 5 লিটারের মতো পানি। আর আমি এখানে তেল একদম কম দিয়েছি, কারণ আমি শেষে যখন নেহারি রান্না হয়ে যাবে তখন বাগারে একটু তেল বেশি ইউজ করব। নেহারির পাতিল চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করেছি 1 ঘন্টা। আবার ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। 1 ঘন্টার জন্য চুলার আঁচ থাকবে একদম লো হিটে। চুলার হিটটা নর্মালে রেখে ঢাকনা ছাড়া রান্না করব আরও 10 মিনিট। এখন আমি নেহারির জন্য একটা বাগার রেডি করব। দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ তেল, আর দিয়ে দিব বড় সাইজের একটা রসুন কুচি। এবার ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার হিটটা নর্মাল রেখে ভাজবো আস্তে আস্তে, যেন সুন্দর একটা কালার আসে। বাগারের কালারটা যখন গোল্ডেন হয়ে আসবে তখনই চুলার থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন নেহারের উপরে ঢেলে দিব। আর এই বাগারটি নেহারিতে এক্সট্রা একটি স্বাদ এনে দেয়। এরপর ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে চুলার থেকে নামিয়ে নেব, না হয় অনেক বেশি ঘন হয়ে যাবে। আফটার রেজাল্ট দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তেমনি অনেক মজার ছিল। আমার রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।